মেয়েরা আবার দিন পেয়েছে এমন কায়দায় কথা বলে, ওই পাশে যে আছে ও মনে করে কাজ হচ্ছে। 2 দিন 5 দিন 1 মাস 2 মাস পরে দেখা যাচ্ছে 2-3 সন্তানের মাকে নিয়ে উনি আল্লাহর রাস্তায় পালিয়ে গেছে। না, এটা করা যাবে না। 3 নাম্বারটা বলার জন্য আমি এর উপর ব্যাখ্যায় হাদিসটা নিয়ে এসেছি। এই ভালো করে শুনেন। অতইনু আলা দীনি যাওজাতিহা, আপনার স্বামী যদি দ্বীনের কাজ করে, দ্বীন প্রতিষ্ঠার কাজ করে, মানবতার পক্ষে কাজ করে, স্বামীকে সময় দেবেন, স্বামীকে ছাড় দেবেন, স্বামীকে উদ্বুদ্ধ করবেন। কিন্তু অধিকাংশ মেয়েরা এই লাইনে নেই। ওর স্বামী দ্বীনের একামতে দ্বীনের কাজ করে, দ্বীন প্রচারে কাজ করে, মানবতার সেবা করে, ও আরো বাধা দেয়। আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত দিতে পারবেন না। 4 নাম্বারটা হচ্ছে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে ওইটা মেনে নেওয়া লাগবে। আমি স্বামী, যত স্বামী এখানে আছে প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার মা বাবা সাথে থাকবে, কথা বলে না কেন? কিন্তু 100টার 98টা মহিলা এটা চাই না। এটা চাই না, তার কারণ আছে, একে শুধু পানি পড়া দেয় এর মা আর ওর বড় বোন, ওখান থেকে বারবার শুধু কান পড়া দেয়, কতদিন থাকবি, আলাদা হয়ে যা, এই কথা বলছে না। এরকম ছোট মনের বউ আছে? কার আছে হাত তোলেন তো? একজনের আছে। সম্মানিত ভাই, সম্মানিত মা বোনেরা, না আপনার রুকু হচ্ছে না। কিসের রুকু করেন আপনি? যে 4টা বললাম একটাও মিলাতে পারলেন না। আশা করছি এই 4টা কথা মেনে নেবেন। এই রুকু যদি এভাবে আমরা পয়েন্ট আকারে দুনিয়াতে করতে পারতাম, এই পৃথিবীর চিত্রই পাল্টিয়ে ফেলতে পারতাম। আর আমরা ওই রুকুই চাচ্ছি সামনে ইনশাআল্লাহ। আমি জেলে বসে মাওলানা মামুনুল হকের সাথেই ছিলাম। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান 4 দিন ছিলেন আমার সাথে। সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়া প্রায় 1.5 বছর ছিলেন আমার পাশে। এই সমস্ত মানুষ থেকে বিশেষ করে জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম, এই মানুষটাকে আমি 3টা বছর, উনি ছিলেন ফাঁসির কন্ডেম ছেলে, মাঝে মাঝে আদর করে আমাকে বই পাঠাতেন, প্রোডাক্টিভ মুসলিম, মধ্যম পন্থা, এমন এমন সুন্দর সুন্দর বই, ওনার কাছে প্রায় 150-এর উপরে বই আছে। আমাকে বলতেন, হামজা আমি তো বাইরে যেতে পারি না, তুমি যদি যেতে পারো এই কথাগুলো জাতিকে পড়ে পড়ে শোনাবা। আমি আয়াত থেকে মধ্যম পন্থা, প্রোডাক্টিভ মুসলিমের উপরে, বিশেষ করে মুক্তিপণ এই আয়াতের উপরে আমি সাবজেক্ট বানিয়েছি। সামনে সময় আসবে ইনশাআল্লাহ আমরা বলবো এই যে ওয়াসজুদু ওয়াবুদু ওয়াফআলুল খায়রা, প্রত্যেকটা শব্দ চিন্তা ভাবনা, প্রতিটি শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আছে। আমরা তাফসীর আকারে আবার সামনে কথা বলবো। আজকে তো মাহফিল 3টা চলছে, আমার শরীরও আর পারছে না, আর প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। ওই যে লিখিত যে বইগুলো আছে, ওই গাড়ি দেখা যাচ্ছে, জেলখানায় বসে করেছিলাম 2 দিন আগে, একটা পাবলিশড হয়েছে, সৃষ্টি জগৎ নিয়ে লিখেছি, ওইটা যাওয়ার সময় নিয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।